নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকালেই দেখুন একটা ভিডিও শুরু করে দিলাম। আর আজকে সারাদিন কি করব না করব সবটাই এই ভিডিওটাতে তুলে ধরব। আর আজকে বাজার থেকে নিয়ে এসে মাশরুম, ফুলকপি এইসব নিয়ে এসছে। তো কাকি তো নেই, তো আমি মায়ের সাথে সাথে আজকে হেল্প করব, সমস্ত সবজি সব কেটে দেব। এদিকে মাশরুম নিয়ে এসছে, মাশরুমগুলো এখন পরিষ্কার করব সব। আর কতগুলো হয়েছে দেখুন, আমাদের একবেলার তরকারি প্রায় হয়েই যাবে। তারপরে এই মাশরুমগুলো ছুলতে না বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল। তারপরে হঠাৎ জ্যাঠা এমন জোরে ডেকেছে, আমি আর এই নতুন কাকা দৌড় দিচ্ছিলাম পুকুর দিকে, যে কত বড় মাছ পেয়েছে দেখি আমি তো পুরো অবাক। আপনারা দেখলে আপনারাও অবাক হবেন। মাছটা এত ছোট, আর জ্যাঠা এমনভাবে ডেকেছে আমাদের, আমি আর নতুন কাকা দুইজনাই এত জোরে দৌড়িয়েছি যে দেখছি এইটুকু একটা মাছ। আর জ্যাঠাও হাসছে, তার সাথে আমরাও। তারপরে আজকে এই মাছ দিয়ে ফুলকপির তরকারি হবে। তার জন্য একটা মাছে তো হবে না, অনেকজনই আমাদের বাড়ির মানুষ। অনেকে অনেক রকম কমেন্ট করেন যে রিয়া, এই অল্প তরকারি তোমরা এতজন মানুষ কি করে খাও। কি বলুন তো, আমাদের মানে আপনারা ভাবতে পারেন আমরা অনেক খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদের অল্পইতেই আমাদের সব হয়ে যায়। আর একবেলার জন্যই কাকা জ্যাঠারা থাকে, তো রাতের বেলা আমাদের নতুন করে আবার ভাত রান্না হয় বা কিছু তরকারিও রান্না করা হয়। এদিকে জ্যাঠা আবার জাল ফেলছে, দেখুন দুটো মাছ হলো, আর একটা বড় মাছ পেয়েছিলাম লাস্টে। এই দেখুন একটা বড় মাছ পেয়ে গেছি, আর আমাদের মাছ ধরা লাগবে না। তারপরে এই মাছ দিয়ে আজকে রান্নাবান্না হবে, কি রান্নাবান্না হয় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এদিকে মাছ ধরা হয়ে গেছে, তারপরে আমি চলে গেছিলাম ঘরে। এদিকে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, আর আলু ভিজিয়ে রেখেছিলাম জলে, একবারে জলটা লাল হয়ে গেছে। এদিকে ফুলকপি দিয়ে আলু সব কাটা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। মাকে তো রান্না বান্না সব কিছু গুছিয়ে দিয়ে পুকুর থেকে মাছ ধরলো, আর আজকে 3টে মাছ পেয়েছি। জ্যাঠা এমনভাবে ডাকছিল, মনে হয় ভীষণ বড় একটা মাছ পেয়েছি। আর রান্নাবান্না তো হয়ে গেছে, চলুন দেখি রান্নাবান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি কি রান্না হলো। এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছে, আলু ডিম ভাজা, আর এই যে হলো ছাতুর তরকারি, মাংসর মতন করেছে। তো আজকে দুপুরের এইটাই রান্না হয়েছে আমাদের। পরের দিন সকালে এই যে আমাদের চারা গাছগুলোতে সবাই মিলে আমরা জল দিচ্ছি, এই দেখুন। আর আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। ওর সিম দেখুন, এই সিম বাজারে কিনেও এরকম সিম পাওয়া যাবে না। দেখুন এক একটা কি সুন্দর, এটা না এত ভালো। আর গাছের থেকে আজকে নিরামিষ আমাদের বাড়িতে, আজকে হলো বৃহস্পতিবার, তাই আমাদের বাড়ি আজকে নিরামিষ হবে। আর চলুন তাহলে আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। কালকে কিছুটা সিন তুলেছি, আর আজকে কিছুটা দিয়ে একটা ভিডিও বানাচ্ছি। সকাল সকাল স্নান করা হয়ে গেছে, এদিকে পুজো দেবো। এই যে ফুল সব তোলা হয়ে গেছে, আর আমাদের গাছের থেকে এই দেখুন শসা পেলাম, সেটা নিয়ে এসছি। তাহলে চলুন, পুজো দেওয়া হয়ে গেল, আর এখন যাচ্ছি পিসি বাড়ি। আজকে সকাল থেকে তো যাওয়া হয়নি, তো এই দুপুর দিক করে যাচ্ছি। আর মেলার থেকে আগের দিন পিসির জন্য এই 6 পিস প্লেট নিয়ে এসেছিলাম, চলুন পিসিকে দিয়ে আসি। একদমই সময় ছিল না সকাল দিকে যাওয়ার, কারণ সকাল দিকে ওই পায়রা তো আমাদের চারাগুলো খেয়ে নেয়, তো ওখানে বসেছিলাম অনেকক্ষণই। আর সাদা টিপ পড়েছে, চন্দন পুজো দিচ্ছিলাম, তাই জন্য চলুন যাই। পিসি বাড়িতে চলে এসেছি, আর ঠাকুমা বলেছে কটা কালো লঙ্কার বীজ নিয়ে যেতে, কিন্তু এখনও তো বীজগুলো পাকেই নাই। দেখুন হালকা হালকা পেকেছে। অবশ্যই এই যে কালী ঠাকুরের মেলায় গেছিলাম, তোমার জন্য এই প্লেট কটা নিয়ে আসছি, খোলো। এতগুলো আনছিস মা? হ্যাঁ, লাগবে না, ঘরের লোকজন আসে। ভাল লাগছে কালারগুলো? হ্যাঁ মা, ভালো হয়েছে। পেশার আলু তা কি হয়েছে, 4-5টা 4টে দিলেই হয়ে যায়। কতগুলো আনছিস দেখ। থাক ঘরে রেখে দাও, লোকজন আসবে যখন। আসবে আমার না মা, মিষ্টি দেবো। ভাল লাগছে কালারটা? হ্যাঁ মা, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইটাই নিয়ে আইছি মেলাতে। আর আমি দুটো ক্লিপ, ঠাকুমার জন্য একটা ক্লিপ, আর একটা ব্যাগ নিয়ে আইছি ঠাম্মার ওই যে
টাকা পয়সা রাখার একটা ব্যাগ চাইছিল 2 দিন ধরে, নিয়ে কিনছি, আর কিছু কিনি না। আর তিতলির জন্য চুড়ি এইসব নিয়ে আইছি। ভালো করছ না, ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। কি খাইছো? আমি ভাত খাইছি। ভাত খাইছো? আর দুপুরে কি রান্না করছো? দুপুরে রান্না করছি ডিমের ঝোল, হ্যাঁ, শাক ভাজা আর একটু কুমড়ো ভাজা। পিসা খাইয়ে গেছে? তোর পিসা সকালে রান্না করে দিছি, ভাত নিয়ে চলে গেছে। আজকে বড় কিচেন আছে, হ্যাঁ, ভাত দিছি রান্না করে, তারপরে মূলো দিয়ে আলু দিয়ে ভেজে দিছি, ওইটা নিয়ে চলে গেছে। তারপর ওইটা আমি খেয়েছিলাম সকালে, খেয়েছি সকালে, এখন আবার এই রান্না করছি। তুমি একা একা যখন বসে যখন যাইতে পারতা। মাই এখনই পুজো দিলাম না, সব কাজ টাজ করতে দেরি হয়েছে না। তারপর আবার একটু ওই একজনের ডাক দিল, সে জায়গায় গেছি, ওই জন্য আরো দেরি হয়ে গেছে। একটু পরে খাবো, সকাল তো কটা খাইছি। ঠিক আছে, তাহলে যাবে বিকেল দিকে একটু ঘুরতে। গাছে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে। এই দেখুন একটা, এই বেগুন না ভাজা খুব টেস্ট। আর এখানে দেখুন কত আলু শাক হয়েছে। আলু শাক আমার বাবা ছোট মাছ দিয়ে রান্না করলে আমার বাবা খুব ভালো খায়। একদিন নিয়ে যাব পিসি বাড়ির থেকে, অনেক আলু শাক আছে। এই দেখুন, পিসির সাথে গল্প করতে করতে এই দেখুন একটা কত বড় পার্সেল এসছে। তো দেখি এর ভিতরে কি আছে, আর আপনাদের সাথেও শেয়ার করি। আর পিসি গেছে জামা কাপড় তুলতে ছাদে, আসুক তারপরে দেখাই। পিসি আসুক, কত বড় দেখুন। অবশ্যই এই দেখো পার্সেলটা আছে, খোলো। তো তুমি খোলো। আমি ফ্রিটো করতে আমি আগে দেখি। টানো, জোরে জোরে টানো। ভালো আসছে নাকি সেটাও দেখতে হবে, না রিটার্ন করতে হবে। ভালো আছে? বের করার আগে একটুখানি দেখে দেখছি না খারাপ না ভালো না। এই দেখুন তোর জন্য শীতের এইগুলো অর্ডার করেছি। সে নরম আছে? হ্যাঁ তো ভালোই নরম। এই যে আমার বাজার থেকে যেটা কিনি তার থেকে মনে এটা ভালো হবে না? ভালো? হ্যাঁ, তার থেকে মনে ভালো হবে। এই দেখুন শীতে ও ঢাকা দেবে, তার জন্য এটা নিচ্ছি। অবশ্য ভালো হয়েছে, আমার খুব সুন্দর হয়েছে। মা বড় আছে দেখো তো। হ্যাঁ ভালোই তো, বড় না বেশি। হ্যাঁ সুন্দর হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। বুঝছি তুমি একটা রাখবা? না না, একটা রাখো তাহলে, একটা টোকোর জন্য রাখনি। না না, টোকোর জন্য এটা তুই এটা নে মা। আমার তো রয়েছে, তুমি রাখলে এটা রাখো। আছে মা, এই যে এইটা মা আছে ঘরে, ঘরে এগুলো আছে মা। আছে? আছে। এটা ভালো আছে। এটাও ভালো লাগছে মা। এই দেখুন এইগুলোই অর্ডার করা হয়েছে। একটা ভাবেছিলাম আমি রেখে দেবো, আর একটা টোকোকে দেবো। ভালো, খুব সুন্দর হয়েছে। অবশ্যই তাহলে আসছি। বেশ, আমরা আসবো। হ্যাঁ আসবো। তা অনেকক্ষণই বসা হলো, চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। অবশ্যই তুমি খেয়ে নাও, তোমাকে তো বললাম আমার ঘরে চলো। না মা, বাড়ির কাজ রয়েছে একটু করে খেয়ে, যদি যাই বিকালে যাই নাকি তাহলে যাবা। বাড়ি যাই, চলুন তাহলে। এখন বাজছে 2:30 বেজে গেছে। তো পিসি আমাকে বললো খাওয়া দাওয়া করে যা, কিন্তু আমি খাওয়া দাওয়া করে এসেছি বাড়ির থেকে, তাই এখন আর খাবো না। সেই খেতে খেতে 3টে বেজে যাবে। অবশ্যই গেলাম তাহলে। আসে তখনই আমার মা খেয়েই আসে। আসে অবশ্যই আসছি তাহলে। আমার পাখি কই? আসো তোমার জন্য কি এই দেখ, তোমার জন্য চলো আসো আসো। আমার টোকোর জন্য কি নিয়ে এসেছি, এই আমার টোকো গায়ে দেবে। এটা ভালো হয়েছে? হ্যাঁ, টোকোর খাট আসছে বললি। খাটটা আর কয়েকদিন পরে আসবে টোকোর জন্য, এখনো আরেকটা আছে, ওটা রেখে দিই। কেমন আছে? আমরা সবাই ঘরে, ও একা দেখুন বাইরে কি করে। এই বাইরে তুই কি করিস? বাইরে তুই কি করছিস? ঘরে যেতে হবে না, ঠান্ডা লেগে যাবে তো। চলে যা আমার সোনা। এই দেখুন আমাদের এই ফুলগুলো এই যে ফুটে গেছে সব, আর এখানে লাইট নেই তাই বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে। এইখানটা দেখুন মানে সব দারুণ লাগছে, দারুণ।
এই শীতটা পড়েছে এখন বেশি হয়েছে, যত শীত পড়বে তত হবে এই ফুলটার, এইটাই কামাল। এবারে কম হচ্ছে না? এবার অনেক কম গেল বাবা। তো এই ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা অনেক অনেক কমেন্ট করেন রিয়া বড় ভিডিও দাও, আমি চেষ্টা করি কিন্তু পেরে উঠতে পারি না বড় ভিডিওয়, কিন্তু যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করি, তাতেই আপনারা খুব পরিমাণে ভালোবাসা দেন। এভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন।